যে শীতকালের প্রাণ আমাদের কেমন লাগছে ঘুরতে? মোটামুটি ভালো জায়গা, ভালো ভিড়। আজ থেকে প্রথম দিন মেলাটা। আজকে আমরা এসেছি খড়দা সাংস্কৃতিক মঞ্চ এবং খড়দা উৎসবে। তো এখানে আসতে গেলে সর্বপ্রথমে আপনাদের খড়দা স্টেশনে নামতে হবে, আর এখান থেকে আপনাদের টোটো ধরতে হবে, যেখানে আপনাদের 8 থেকে 9 মিনিটে পৌঁছে দেবে। এছাড়াও হেঁটে গেলে আপনাদের 20 থেকে 25 মিনিটে আপনারা পৌঁছে যাবেন খড়দা ও সাংস্কৃতিক উৎসবে। চলুন বিস্তারিত আমি দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে চলুন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি খড়দা সাংস্কৃতিক মঞ্চ প্রাঙ্গণে। আর এখানে বাঁদিক ও ডান দিকে আপনারা যে গাড়ি নিয়ে আসবেন 2 চাকা এবং 4 চাকা আপনারা পার্কিং করতে পারবেন, কিন্তু কোনোভাবেই এর ভিতরে 2 চাকা কিংবা 4 চাকা আপনারা নিয়ে যেতে পারবেন না। এটা সম্পূর্ণভাবে প্রোভাইডেড আছে। ঠিক আছে, আপনারা চলুন বিস্তারিত আরো দেখাচ্ছি। আজকে সবে শুরু, এখনো পুরো দোকানগুলো খোলেনি। দেখুন এখনো প্রচুর দোকান তৈরি করছে। তবে প্রথম দিনই আমরা আপনাদের জন্যে ভিডিওটা তুলে ধরেছি। চীনামাটির ব্যবহৃত সামগ্রী এখানে পেয়ে যাবেন আপনারা। খুব অদ্ভুত অদ্ভুত রকমের ডিফারেন্স দামের সব জিনিসপত্রগুলো এখানে রয়েছে, আপনারা এখানে এসে পারচেস করতে পারবেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি একদম বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। আর এই ডান দিকে হচ্ছে আপনার বিজ্ঞান মঞ্চ, আর এই বাঁ দিকে খড়দা সাংস্কৃতিক মঞ্চ। এখানে টোটালটাই আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। সাংস্কৃতিক অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই বিজ্ঞান মঞ্চ। আপনাদের বাড়িতে যদি 7, 8, 9, 10 কোনো স্টুডেন্ট থেকে থাকে, তাদের শেখার এবং জানার একদম উপযুক্ত জায়গা হচ্ছে এই স্থানটি। এখানে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন স্কুল থেকে এসছে এবং নিজেদের বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষকে জানাচ্ছে কিভাবে বিজ্ঞান মানুষকে সচরাচর রেখেছে এবং উন্নতির পথে নিয়ে গেছে। সঙ্গে থাকুন আমাদের সাথে। বিভিন্ন স্কুলে ছোট ছোট ছাত্ররা এসছে এবং নিজেদের যোগ্যতা অনুসারে এই বিজ্ঞান প্রদর্শনীকে তুলে ধরেছে সাধারণ মানুষের জন্য। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কোশ্চেন এই ছোট ছোট বাচ্চাদের করছে এবং তারা হাসি মুখে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে। দেখুন আপনারা
খর্দা অঞ্চলের মধ্যে বিভিন্ন স্কুল, যেমন দেখুন সুকচর কেন্দ্রনাথ পোদ্দার হাই স্কুল, টিটাগড় হাই স্কুল, বন্ধুপুর আইডিয়াল একাডেমি, এরকম কল্যাণনগর বিদ্যাপীঠ, খর্দাও শিবনাথ হাই স্কুল, বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এখানে এসছে এবং বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে খর্দা সংস্কৃতি মঞ্চকে তুলে ধরেছে আপনাদের সামনে। এটা হচ্ছে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এরম ভাবে ঝর্ণার জায়গায় এরম হুইল লাগানো হয়। সেই হুইলটা জলের স্রোতে ঘুরছে। সেই ঘোরার মাধ্যমে আমরা বিদ্যুৎটিকে একটা ব্যাটারিতে স্টোর করছি। সেই স্টোর করা ব্যাটারির মধ্যে বিদ্যুৎ থাকছে। সেই বিদ্যুৎটাকে আমরা প্রয়োজন মতো যেমন লাইট জ্বালানো, পাখা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারি। এতে খনিজ সম্পদ যেমন কয়লা ভবিষ্যতে একেবারে নেইয়ের মতো হয়ে যাচ্ছে। সেই খনিজ সম্পদ যাতে একেবারে ফুরিয়ে না যায়, তাই বলে আমরা এরমভাবে হুইল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এটার জন্য খনিজ সম্পদও শেষ হবে না আর বায়ু দূষিত হবে না। এটাই আমাদের থ্যাংক ইউ ভাইটি, তোমার অসাধারণ দক্ষতার সাথে আমাদের বুঝিয়ে প্রচুর পরিমাণে বায়ু প্রবাহিত হয়, সেখানে এই টারবাইন গুলো রাখা থাকে, যার ফলে কি হচ্ছে এই টারবাইন গুলো দ্বারা প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার ফলে এই যে ফ্যান এবং লাইট জ্বলছে, যার ফলে আমাদের বর্তমান যুগে খনিজ সম্পদ নষ্ট হচ্ছে না এবং পরিবেশ দূষণের হাত থেকে আমরা বাঁচতে পারছি। সাংস্কৃতিক মঞ্চে এখানে একজন স্থানীয়কে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা? মঞ্চিত পাসওয়ান। আর আপনি কি ফ্যামিলি নিয়ে এসেছেন এখানে? ফ্যামিলি নিয়ে। আর এখানে উৎসব আপনাদের কিরকম লাগে? ভালো লাগে আমাদের। আর কদিন ধরে চলে এখানকার উৎসব? আগে 6 দিন ছিল, এখন আর একদিন বেড়েছে, 7 দিন। 7 দিন ধরে হয়েছে। আজকে তো প্রথম দিন, আজকে শুরু হলো। আজকে 14 তারিখ থেকে প্রথম দিন স্টার্ট হলো। আচ্ছা, এখানে আমার ভিডিওর মাধ্যমে আপনি দর্শকদের বলুন যে এখানে সবাই আসুন আর সবাই এখানে আনন্দ এসে করে যায়। আসলে খুব ভালো লাগবে, মেলাটা খুব সুন্দর হয় আর ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা। ফ্যামিলি নিয়ে আসার জায়গা। খর্দা অঞ্চলের মধ্যে সবথেকে ভালো হয়েছে আমাদের গর্ব, মেলাটা হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ। বিজ্ঞান প্রদর্শনীর বিশেষ আকর্ষণ আকাশ পর্যবেক্ষণ। সময় সন্ধ্যে 4টে থেকে 6:30 পর্যন্ত। বন্ধুরা, এই রাধা কৃষ্ণের পিঠা সেন্টার, এখানে বিভিন্ন ধরনের পিঠে এখান থেকে সামগ্রী সরঞ্জাম সব উপস্থাপনা করেছে। যেমন এখন 5-6 ধরনের আইটেমই এখানে প্রস্তুত করা হয়েছে। যেমন নারকেলের পুলি পিঠে 40 টাকা, চন্দ্রদূত পুলি পিঠে 40 টাকা, ক্ষীর পুলি 40 টাকা। এছাড়াও ক্ষীর পাটিসাপটা এখানে এখনো তৈরি করা হয়নি। এছাড়া অনেকগুলো ফাঁকা রয়েছে, যেগুলো আছে দাম আমিগুলো বলে দিলাম সেখানে। আদিবাসী নৃত্য, এছাড়া এখানে স্থানীয় যে ভাষাভাষীর যে অনুষ্ঠানগুলো হয় সবগুলো এখানে শুরু হয়ে গেছে। আর এখানের একজন আমাদের সদস্যকে পেয়ে গেছি এখানে খর্দা উৎসবেরই, তার মুখে শুনে নেবো এখানের প্রাধান্য কিরকম হয়। দাদা, একটু বলুন। এটা তো আজকের না, মেলাটা অনেক দিনের মেলা, খুবই সুন্দর হয়। আজ থেকে অনেক বছর আগে থেকেই আমি এখানে দেখছি এই মেলা, খুব সুন্দর মেলা। হ্যাঁ, এবং 14 থেকে 20 তারিখ পর্যন্ত এই মেলা আছে, খর্দা সাংস্কৃতিক উৎসব। বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী এখানে দেখতেই পাচ্ছেন, ওখানেও আছে বিজ্ঞান প্রদর্শনী, খুবই সুন্দর হয়,
খুব লোকের সমাগম ঘটে এখানে এবং সবাই খুব আনন্দ করে এই মেলায় কাটে। আমাদের এই 7খানা দিন খুবই আনন্দ করে কাটে, দেখতেই পাচ্ছেন যাচ্ছে। আর খড়দার বুকে এটা একটা ঐতিহ্য বলতে পারা যায়। হ্যাঁ, খড়দার বুকে এটা একটা ঐতিহ্য, এটা আমাদের প্রাণ বলতে পারেন, যে শীতকালের প্রাণ আমাদের এটা। যেহেতু আজকে মেলার প্রথম দিন আর এখনো মেলা সবে চালু হয়েছে, তাই এখানে 60% যে দোকান বা মেলার সামগ্রীর অনুষ্ঠানগুলো এখানে চালু হয়েছে, 40% চালু হয়নি। আর আলোকসজ্জাও পুরোপুরি এখানে সুসজ্জিত হয়নি, যার জন্য একটু ফিকে লাগছে। কিন্তু কালকের থেকে আপনারা আসলে এখানে পুরোপুরি এই জায়গাটা ভরা ভরা পরিবেশ পেয়ে যাবেন আপনারা। তাই অবশ্যই কালকে থেকে আসুন, আপনারা এর আনন্দ উপভোগগুলো করতে থাকুন। আমরা খড়দা সাংস্কৃতিক উৎসবের মেন মঞ্চের দিকে উপস্থিত হয়ে গেছি। এখান থেকে স্বনামধন্য ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে উঠে আসা শিল্পীরা এখানে এসে অনুষ্ঠান করবেন। আপনারা আজকে থেকে এখনো শুরু হয়নি, একটু পর থেকে এখান থেকে শুরু হয়ে যাবে, আপনারা এসে এখানে অনুষ্ঠানটি এসে দেখতে পারবেন। বিশাল প্রাঙ্গণ জুড়ে জুড়ে উঠেছে এই খড়দা সাংস্কৃতিক মঞ্চ এবং উৎসব। আর এখানে ভারতের বিভিন্ন শিল্প, যারা শিল্পী আছেন তারা এখানে এসে গান শোনাবেন। আর আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন, এটি আশা রেখে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।